তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের এই পর্বে আমরা মাধ্যমিক 2025-এর অঙ্কে যে প্রয়োগগুলো আসতে পারে তার একটা লাস্ট মিনিট সাজেশন আমি তৈরি করেছি, সেটাই তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। এবং দেখো সাজেশন হিসেবে আমি কি দিয়েছি। তো 1 নম্বরে আমি দিয়েছি যে প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই এক্সট্রা উপাদ্যতা প্রয়োগটা আছে হচ্ছে পৃষ্ঠা 63-তে, তোমরা দেখে নেবে। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সাজেশন হিসেবে 2 নম্বরে থাকছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে তবে প্রমাণ করো যে তাদের কেন্দ্র দুটি তাদের সাধারণ জ্যার লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আছে। এর পরবর্তীতে 3 নম্বর উপপাদ্যটি যে আমি সাজেশন হিসেবে দিয়েছি, যে এক্সট্রা জিওমেট্রিটি, সেটি হলো দুটি সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত যারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুগামী একটি সরলরেখা এ বি এর বিপরীত পাশে একটি বৃত্তকে পি বিন্দুতে এবং অপর একটি বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। যেখানে পি কিউ বিন্দুদ্বয় এ বি এর বিপরীত পাশে অবস্থিত, প্রমাণ করো বিপি ইজ ইকুয়াল টু বি কিউ। ঠিক আছে, তোমরা এই প্রয়োগটি পাবে পৃষ্ঠা নাম্বার 125-এ। তোমরা দেখে নাও, দেখে নিলে আর ভালো বুঝতে পারবে। চলে আসি পরের প্রয়োগে, যেটা আমি সাজেশন হিসেবে 4 নম্বরে দিয়েছি, যে একটি বৃত্তে এবিসি একটি ত্রিভুজটি অন্তর্লিখিত, অর্থাৎ একটা ত্রিভুজ একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত আছে। অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসিবি এর সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স ও ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড এ অ্যাঙ্গেল ওয়াই এক্স জেড ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিএসি বাই 2। ঠিক আছে, তারপরে অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড এর ভ্যালুটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি বাই 2। এটা আমার থাকছে 4 নম্বর সাজেশনে। 5 নম্বরে থাকছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এপি ও এ কিউ জ্যা দুটির মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। প্রমাণ করো ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। সাজেশন হিসেবে থাকছে এটা 5 নম্বরে। এর পরবর্তীতে চলে আসছি 6 নম্বর সাজেশন। সেটাতে বলছি যে প্রমাণ করো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটি প্রয়োগ তোমরা পাবে পৃষ্ঠা 168-তে। প্রয়োগ নাম্বার সাজেশন হিসেবে 7 নম্বরে যেটাকে রেখেছি সেটা হলো যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু এ থেকে দুটি, এখানে এ থেকে হবে, হ্যাঁ, বহিস্থবিন্দু এ থেকে দুটি স্পর্শক অঙ্কন করো যা বৃত্তকে বি ও সি বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করো এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে আরেকবার বলে দিই যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু এ থেকে, এখানে থেকেটা বাদ পড়েছে, এখানে হয়ে যাবে এ থেকে, তোমরা এখানে একটু কারেকশন করে নিও, এখানে হবে বহিস্থবিন্দু এ থেকে, এখানে লিখতে হবে এ থেকে। ঠিক আছে, এ থেকে দুটি স্পর্শক অঙ্কন করো যা বৃত্তকে বি ও সি বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করো এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। চলে যাব এর পরে, অর্থাৎ 8 নম্বরে বলেছে যে এবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ধরে বলে দেওয়া আছে এবং বর্ধিত এবি ও ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো পিএ ইন্টু পিবি ইজ ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, সবগুলোই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার সাজেশন হিসেবে 9-এ আমি কি রেখেছি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি বৃত্তের উপরিস্থিত বানানটা হয়তো একটু ভুল হয়ে গেছে, বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু পি থেকে ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলে এবিকে এন বিন্দুতে ছেদ করলো বা ছেদ করে। প্রমাণ করো পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন ইন্টু বিএন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে করবে, যতগুলোই দিয়েছি সবগুলোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা 8, 9। আচ্ছা, চলে আসি এরপরে আমি 10-এ আমি একবারে 3টে প্রয়োগের কথাই বলেছি, কারণ এই 3টে প্রয়োগই আছে একই পৃষ্ঠা, অর্থাৎ 268 পৃষ্ঠা 3টে প্রয়োগ আছে পরপর। 3টে প্রয়োগই পিথাগোরাসের উপপাদ্যকে কেন্দ্র করে আছে। যদি পিথাগোরাসের উপপাদ্য যদি সরাসরি না এসে থাকে এবারের পরীক্ষায়,
তাহলে এই তিনটে প্রয়োগ থেকে যে কোনো একটি প্রয়োগ আসবে। আর যদি ডাইরেক্ট থিওরেম যদি পিথাগোরাসের উপপাদ্যে যদি প্রমাণ না আসে তাহলে প্রয়োগ থেকে আসবে, আর যদি পিথাগোরাসের উপপাদ্যটি চলে আসে তাহলে আগেরগুলো থেকে যে কোনো আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে তোমরা এই কটা প্রয়োগ খুব ভালো করে করে যাবে। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও এবং পরীক্ষার পরে জানিও কে কেমন পরীক্ষা দিলে। আজ এখানেই শেষ করছি। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, প্রয়োগে থাকবে 3 নাম্বার। যদি আনকমন থেকে দেখে ছবিটা খুব ভালো করে আঁকবে, কারণ ছবিতে আছে 1 নাম্বার, বাকি আছে 2 নাম্বার। সুতরাং ছবি এবং কি প্রমাণ করতে দেবে এইটুকু লিখলেই কিন্তু 1 নাম্বার পুরো পেয়ে যাবে, বাকি প্রমাণে থাকছে 2 নাম্বার। সুতরাং 3-এর মধ্যে 1 কিন্তু তোমরা অনায়াসেই পেতে পারো যদি উপপাদ্য কমন না পড়ে থাকে। আশা করি কমন পড়ে যাবে। আজ এখানে শেষ করছি। অল দ্য বেস্ট।